অনেকদিন পর পুরনো চেহারায় ফিরছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বেশিরভাগ দল। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজনীতিতে সরব থাকলেও ভোটের মাঠে কিছুটা পিছিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী। 237 আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর বাকি 63 আসন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিএনপি তরফ থেকে ঘোষণা আছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা এবং ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের। এসব দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। তবে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ বন্ধ হওয়ার পরই জটিল হয়েছে সমীকরণ। 8 দলের জোট গণতন্ত্র মঞ্চের তরফ থেকে 40টি আসন চাওয়া হয়েছে বিএনপির কাছে। একইভাবে প্রত্যাশা জানিয়েছে 12 দলীয় জোট, জমিয়ত, গণ অধিকার সহ অন্যান্য দল। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, চলতি সপ্তাহে নিশ্চিত হতে পারে আসন ভাগাভাগি। বিএনপি তারা যেহেতু 237 আসনে তারা প্রার্থী, তার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন আরপিওতে তারা যে বিধানটা রেখেছেন, হঠাৎ করে এক ধরনের চাপিয়ে দেওয়া আমাদের জন্য এখন একটা দিনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবে কিন্তু কালক্ষেপণ করবার কিন্তু কোনো সময় নেই। আমরা আশা করতে পারি আগামী 5-7 দিনের মধ্যে সমঝোতার জায়গায় আমরা আসতে পারবো। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলামও। অনেকগুলি আসনে আমাদের ডিমান্ড আছে, আসন সমঝোতার সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা একমত হয়ে সমঝোতার কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে উপনীত হলাম, তারা যদি তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আন্তরিকতা প্রদর্শন না করে, তাহলে এটাকে তো আর সমঝোতা বলে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, শরিকদের আসন ছাড়তে দ্বিধা না থাকলেও জয় ছিনিয়ে আনার সক্ষমতা নিয়েই মূল ভাবনা। আমরা তো ছাড় দিতে রাজি আছি, তারা সেই মার্কা দিয়ে জনগণের ভোট আদায় করে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সংকট আছে। যদি তারা ধানের শীষটা নিতে পারত তাহলে আমার দলকে আমি নামাইতে পারতাম, আর ধানের শীষটা না নিয়ে যদি অন্য মার্কায় নেয়, তা আমার ধানের শীষের ভোটার বা কর্মী তাদের জোর করে মাঠে নামানো তো আমার জন্য খুব কষ্ট। তাদেরকে যথোপযুক্ত সম্মান করতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে বসে ভাবতে হবে কোন পদ্ধতিতে করা যায়। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে ইসি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।